ইসরায়েলে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, আমাদের বাংলাদেশে অথবা কোক, অনেক সাবান, অনেক বাচ্চাদের দুধ, আমাদের ছোটো ছোটো ভাই বোনের জন্য দুধ, অনেক শ্যাম্পু, সাবান, অনেক নুডলস, যে আমাদের বাচ্চারা না খেলে টিকে না। তো আমরা এখন কী করতে জানেন, সারা বাংলাদেশে জুতার দোকানটি লুটতরাজ করা শুরু হয়ে গেছে। কেন রে ভাই? আমাদের সরকার কোথায়? পুলিশ ভাইয়েরা কোথায়? সেনাবাহিনী ভাইয়েরা কোথায়? আপনারা কি এরা কি দেখেন না চোখ দিয়া? এই যে নাইলে শেখ হাসিনারা খেদাই দিচ্ছেন, সমস্যা নাই, আমরা দেখতাছি, জনগণ বুঝতেছে। এখন যে শেখ হাসিনা নাই, এই যে এখন এই যে আজকাল বাটার দোকানে বা বাটার যে কোনো শোরুমে এত ভাঙা অফিস, দোকানপাট সব কিছু লয়ে গেলেন গা, শাড়িও লয়ে গেছেন গা, মানে এত কিছু মালামাল নিত, এই কোক মুখ আবিজাবি, এটি কেন? আপনারা এটা ইনপুট করেন না? এটা আমাদের বাংলাদেশি লোকেরা, এটা গরিব মানুষের দোকান, দেখা গেছে 50,000 টাকা কোক রাখছে, এই কোকটি আপনারা বাইঙ্গা হালাই দিচ্ছেন। কেউ 5 লাখ টাকা মাল উড়াই রাখছে, দোকানটা বাইঙ্গা চুরে হালাই দিচ্ছেন। এই আরেক দেশের যুদ্ধ লই আর কি, আমাদের বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে গা। আপনারা কি এই কোক মুখ বাইঙ্গা আবিজাবি বাইঙ্গা সাবান তেল নিয়ে কি চুরি করে নিয়ে কি আপনার যুদ্ধ শুরু করে দিচ্ছেন? দেখবেন আপনার বউ সাবান পাবে না, আপনার পোলায় কইব কোক খামো, আপনার পোলায় বলবে যে ডাব সাবান ইউজ করবো, আপনার পোলায় বলবে ডাব শ্যাম্পু ইউজ করবো। তখন কোথায় যাবেন আপনার ভাই? করতে আনবেন মানান আপনারা? বাংলাদেশ সরকার কি একটা পণ্য কোনো তৈরি করতে পারছে? এমনি তো কোনো কিছু তৈরি করতে পারে না। তো আপনারা আমার জনগণের টাকা দিয়ে দোকানপাট, গাড়ি বাড়ি সব কিছু ইসরায়েল তাই সব দেশের আসে, এটি বাইঙ্গান না। এটা ক্ষতি, আমাদের দেশের ক্ষতি, আমাদের সরকারের পূর্ণ ক্ষতি, দেশের ক্ষতি। এই যে আজকে আপনারা এই ক্ষতিটি করলেন আন্দোলনের নামে, ভুল করলেন ইসরায়েলের নামে। এই যে দোকানপাটি বাংলেন, এই যে বাটার সিলেটে, ঢাকাতে, কুমিল্লাতে, নারায়ণগঞ্জেতে অনেক জায়গায় দোকানপাট ভাঙছেন কেন রে ভাই? বাটার শোরুমটি কী অপরাধ করছে? এই মালিক কি বাইরের? বাংলাদেশের লোকই তো। এখন দোকানপাট ভেঙে তো এবারে নীতি হিগাই এসে দিয়ে কেন আপনার কাছে? এই ছাত্র ভাইদের বলি, এটি করেন না। আপনারও মা আছে, ভাই আছে, সমস্যা নেই। ইসরায়েলের পণ্য খাইবেন না, খাইয়েন না, কোনো কিছু খাইয়েন না, বয়কট করে দেন। ইসরায়েল তো বলে না যে আমার জিনিসটা নিয়ে আনো, তোমরা খাও, আনো গা। 100 উপরে পণ্য আনছেন, ওই দেশের টানছেন, নিয়েন না, খাইয়েন না। ইসরায়েল তো বলে না যে আমার দেশের পণ্যটা তোমরা নিয়ে খাও। আপনারা একজন দোকান ভাঙবেন, বাড়ি ভাঙবেন, এটা নিয়ম না ভাই।